আইএসএল সিজন 11-এর প্রথম ম্যাচটা খেলছে মোহামেডান, কারণ এখনো ম্যাচটা চলছে। জাস্ট মোহামেডান একদম অ্যাডেড টাইমের 94 মিনিটে এসে গোলটা তাদের হজম করতে হলো। তো সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তার কি রায় আসতে চলেছে, কবে রায় আসবে, সমস্ত নিয়েই কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি যে আজকের ম্যাচ নিয়ে, তো বাংলা 3 প্রধান আইএসএল খেলবে, সেটা কিন্তু প্রতিটা ফুটবল সমর্থকই চেয়েছিল। আজকে সেই দিন মোহামেডান তারা আইএসএল এর অভিযান তারা শুরু করলো, এবং আইএসএল এর প্রথম ম্যাচ হিসাবে কখনোই মনে হয়নি তারা প্রথম ম্যাচ খেলছে। যেরকম ভাবে প্রতিটা প্লেয়ার পারফরমেন্স করেছে, যদি আমরা কথা বলি একদম আপফ্রন্টে মানজকি, তার বল ধরা, তার স্কিল, তার বডি স্ট্রাকচার, তার নড়াচড়া খুবই ভালো। কিছুটা যদি আমরা নিচে থেকে অ্যালেক্সিস গোমেজ বলি, এই ম্যাচের হয়তো ম্যান অফ দ্য ম্যাচটা তাকে দেওয়া হবে না, যে গোল করেছে তাকে হয়তো দেওয়া হবে। তো সেক্ষেত্রে অ্যালেক্সিস গোমেজ পুরো মাঝমাঠের তার হিটম্যাপ দেখলে অবাক হয়ে যাবে। পুরো মাঝমাঠ দখল করে খেলেছে, প্লেয়ারের স্কিল একসঙ্গে 2-3জনকে বিট করে দিচ্ছে, যেরকম ভাবে রান করছে প্রতিটা জায়গাতে, ব্রিলিয়ান্ট অ্যালেক্সিস গোমেজ। তো এই অ্যালেক্সিস গোমেজকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে এই প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে। একজন আর্জেন্টাইন প্লেয়ার, আমি আর্জেন্টিনার জার্সিটা সেই জন্য আরো পরে নিলাম, যে একজন আর্জেন্টাইন প্লেয়ারের কি স্কিল সেটা মোহামেডানের জার্সি গায়ে সে দেখাবে। তো প্রথম ম্যাচে অ্যালেক্সিস গোমেজ ব্রিলিয়ান্ট খেলেছে, মাখান ছোটে। আর অপরদিকে যদি আমরা কথা বলি যে প্লেয়ারটা খেলছিল, দুজন প্লেয়ারই কিন্তু চেষ্টা করেছে। তো মাখান ছোটে প্রথম দিকে একটুখানি নড়বড়ে লাগছিল, তারপর কিন্তু আস্তে আস্তে খেলাটা ধরে এবং বেশ ভালো খেলার চেষ্টা করছিল। অপরদিকে যে উইং পজিশনে খেলছিল সেও কিন্তু বেশ ভালো খেলছিল। আমরা যদি কিছুটা নিচে চলে আসি, তো সেক্ষেত্রে কিন্তু যে ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার হিসাবে কাসিমভ, প্রথম ম্যাচের হিসাবে আমি বলবো কাসিমভের একটু অফ কালার। কাসিমভকে সময় দিলে আরো অনেক ভালো খেলতে পারে, তার পায়ের মধ্যে কাজ রয়েছে, ছোট ছোট ভাবে পাস খেলতে পারে এবং ছোট ছোট পাস দিয়ে কিন্তু অপোনেন্টকে বিট করতে পারে। আজকেও করেছে, আজকেও কিন্তু ভালো করেছে, কিন্তু আরো যত সময় যাবে তত কিন্তু তার খেলাটা খুলবে। আই লিগ এবং আইএসএল এর মধ্যে যে তফাৎটা রয়েছে সেটা তো আমরা সকলেই জানি। তো মোটামুটি আজকে কিন্তু কাসিমভের খেলাও ভালো হয়েছে। যদি আমরা এবার ডিফেন্স লাইনে কথা বলি, দুই সাইড ব্যাক, মোহামেডানের দুই সাইড ব্যাক কিন্তু ব্রিলিয়ান্ট। আজকের ম্যাচে মোহামেডানের দুই সাইড ব্যাক কিন্তু প্রতিটা মুহূর্তে দারুণ খেলেছে। একদিকে রালতে, অপরদিকে জুডিকা, দুজনের প্রশংসাই করতে হয়। কখনো মনে হয়নি যে নড়বড় করছে, দারুণ খেলেছে। গৌরব বোরার যেটা ভুল সেটা আগেও হতো, এখনো দেখলাম, আজকেও দেখলাম। এক এক সময় গৌরব বোরা অসাধারণ, কিন্তু ছোট ছোট এমন মিসপাস করবে, সেই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস হয়ে যায়। তো সেই জায়গায় কয়েকটা গৌরব বোরার কাছ থেকে মিসপাস হয়েছিল, ডেঞ্জারাস জায়গাও তৈরি হচ্ছিল, কিন্তু সেখান থেকে যাই হোক কিছু হয়নি। কিন্তু যে প্লেয়ারটাকে নিয়ে আমার একটুখানি মনে হচ্ছিল যে এই প্লেয়ারটা কি করবে, সেটা হচ্ছে আরজেই। তো ডিফেন্সে আরজেই কিন্তু আজকে ভাই ভরসা দিতে পারেনি, ভীষণই স্লো লেগেছে আরজেইকে, ভীষণই স্লো। আরো অনেক বেশি কিন্তু আইএসএল এ মানে ফিজিক্যাল ফুটবল খেলা হয়, অনেক ভালো ভালো প্লেয়াররা খেলে। তো সেই জায়গা থেকে আরজেই খেলাটা অফ কালার বেশ কিছুটা লেগেছে। পদম ছেত্রীর মোটামুটি ঠিকঠাকই রয়েছে, ওভারঅল মোটামুটি পদম ছেত্রীও ভালো খেলেছে। তবু বলবো আজকে মোহামেডানের লাক ছিল না, কারণ যেই চান্সগুলো মোহামেডানও ক্রিয়েট করেছে সেখান থেকে গোল অবশ্যই আসতো। একটা ক্ষেত্রে তো বল বারে লাগে, সেইটা কিন্তু অ্যালেক্সিসের শিওর গোল হওয়ার কথা ছিল। আরো দু একটা চান্স ভালো ক্রিয়েট করেছিল, সেখান থেকে গোল করতে পারিনি। আর যে গোলটা হজম করলো, ডিফেন্ডারটা একটুখানি খেলাটা ছেড়ে দিয়েছিল, সেই জায়গাতেই কিন্তু একটা গোল হজম করতে হলো। একদম আরজেইর একদম আপার নেটে ফিনিশ। তো ভালো গোল হয়েছে, ভালো গোল করেছে। এবং আমি তো বলবো আজকে দেখতে গেলে নর্থ ইস্টের থেকে কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে মোহামেডান। 1-0 গোলে তারা হারলো, তাদের হারতে হলো, কিন্তু এই নর্থ ইস্ট কিছুদিন আগে যা পারফরমেন্স করেছিল আমরা দেখেছিলাম, মানে অসাধারণ পারফরমেন্স করেছিল ডুরান্ড কাপে। সেই নর্থ ইস্টকে আটকানোটা খুব একটা মানে কঠিন কাজ ছিল, সেই কঠিন কাজকেও কিন্তু আজকে খুব ভালো করেছে। 94 মিনিট পর্যন্ত গোল লাইন মানে একদম 0-0 রাখা, তারপর একটা গোল হজম করতে হয়েছে। বল পজিশনের দিক থেকে মোহামেডান এগিয়ে, অনেকই এগিয়ে, কিন্তু আরো যত সময় যাবে মোহামেডান কিন্তু আরো ভালো পারফরমেন্স করবে। তো মোহামেডানের এটা খেলা গেল। এবার হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো
তো আজকে বেশ কিছু বড় মিডিয়ার নাম আজকে নিচ্ছি না, কালকে ফাইনাল রায় আসবে, তারপরেই সেই মিডিয়ারা যে রিপোর্ট করছে সেটা ঠিক না আদালত যেটা বলছে সেটা ঠিক, সেই দিকে নজর থাকবে। তারা যেগুলো রিপোর্ট করেছে যে আনোয়ার আলীকে কিন্তু কোনো রকম ব্যান দিতে হবে না, আনোয়ার আলীকে কোনো রকম ব্যান সার্ভ করতে হবে না, কিন্তু যে 13 কোটি টাকা জরিমানা সেই জরিমানা কিন্তু দিতে হবে। এমনকি ইস্ট বেঙ্গলের উপর ট্রান্সফার ব্যানও আসতে পারে। বেশ কিছু বড় মিডিয়া সেগুলো আপডেট দিচ্ছে। তো দেখা যাক কালকে বড় মিডিয়াদের আপডেট সঠিক নাকি কোর্টের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো আনোয়ার আলীকে নিয়ে কালকে আশা করছি কিছু একটা রায় আসবে, হয়তো ফাইনাল অর্ডার না এলেও এনওসি অর্ডার কিন্তু আসতে চলেছে যাতে আনোয়ার আলী খেলতে পারে। তো আনোয়ার আলী খেলার সম্ভাবনা অনেকটাই বেশি, তা নাহলে ইস্ট বেঙ্গলের যা অবস্থা টিমের খুবই খারাপ। কালকে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে আরো বেশি করে তোমরা আলোচনা চাইছো, সেগুলো পরে করা যাবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।